Assalamu alaikum, dear followers. Good afternoon to you all. This is Happy from New Jersey, USA. As you all know, today is another live session out of my 30 days challenge, and today is episode 26. আজকে আমার সাথে আছেন জান্নাতুল আপু all the way from Italy. ইটালিতে এখন রাত. Thank you so much আপু আপনি আমার সাথে জয়েন হওয়ার জন্য এবং আপনাকে ওয়েলকাম টু মাই পেজ। কনগ্রাচুলেশন বাই দ্য ওয়ে, আপনি খুবই বড় একটা মাইলস্টোন হিট করছেন আমাদের বিজনেসে। ওয়েলকাম আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু আপনাকে। আপু শর্ট করে যদি আপনার ইন্ট্রোডাকশনটা দিতেন যে আপনি কি করতেছেন, আপনি কি করছিলেন আগে বিজনেসে জয়েন হওয়ার জন্য এবং আপনার জার্নি সো ফার টু দিস বিজনেস। থ্যাংক ইউ আপু আপনাকে। ফার্স্ট অফ অল আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আপনার পেজে আমাকে আজকে ইনভাইট করার জন্য। আই এম সো অনার্ড। আর জি আমি রিসেন্টলি একটা মাইলস্টোন অ্যাচিভ করেছি, এটা আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহর ইচ্ছা। অবশ্যই আমি অনেক হ্যাপি। আর আমি যদি আমার বিজনেস জার্নি বলি, সো সরি আপু, তো এখন হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি ইটালিতে আছি অনেক বছর ধরে আমার ফ্যামিলির সঙ্গে। অবশ্যই আমার 2টা বেবি আছে। তো অ্যাকচুয়ালি বিজনেস শুরু করার আগে আমি এখানে জব করতাম। ইটালিতে আসি, আমি অনার্স কমপ্লিট করার পর এখানে আমি ইটালিতে আসি। দেন আমি নিজে এখানে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করে দেন আমি হচ্ছে জব শুরু করি। এবং পড়াশোনা করতে করতে আমি আসলে জব করছিলাম। প্রথমে তো আমাদের এখানে আসলে একটা ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার আছে, সো ল্যাঙ্গুয়েজ আগে আমাকে সেইভাবে শেখা লাগছে। তারপর এখানে অনেক ডিফিকাল্ট আসলে, যেহেতু ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট একদম টোটালি। সো তারপর এই তো আমি জব করতে করতে দেন আমার বেবিদের কারণে আসলে আমি জবটা কুইট করি, কারণ আমার বেবি তখন অনেক ছোট। সো ওর জন্য আমি আর বাইরে জবে যাই নাই। তো তারপরে এইভাবে আসলে ভালোই লাগছিল প্রথম যেহেতু ফ্রি লাইফ, জব ছাড়া অনেক এনজয় করছিলাম। দেন তারপরে একদিন আস্তে আস্তে এইভাবে দেখলাম যে আর ভালো লাগে না আসলে বাসায় বসে থাকতে, শুধু ফ্রি শুধু রান্না বান্না বাচ্চা কাচ্চা দেখা। সো তখন থেকে আসলে ভাবছিলাম কিছু একটা করব। সো তখন থেকে আসলে বাসায় বসে যদি কিছু একটা করা যায় এমন কিছু খুঁজছিলাম। সো সেভাবে তো কিছু পাই নাই। দেন যখন এরপরে তো করোনা শুরু হলো, দেন আমরা সবাই ঘরে বন্দি। আর জানেন তো ইটালির অবস্থা তখন খুবই খারাপ ছিল, সবচাইতে খারাপ অবস্থা ইটালি ছিল ওই সময়টা। সো আমরা তো টোটালি ঘরের মধ্যেই বন্দি ছিলাম বেশ অনেক মাস। তারপর মোটামুটি যখন করোনা গেল, এরপরে তো ধরেন আমাদের অনলাইন যুগটা আসলে বুস্ট আপ হলো, তাই না? সো তখনই দেখলাম যে অনলাইনে অনেক কিছু করছে। সো ওখান থেকে আসলে আমার ইচ্ছা হলো যে ঠিক আছে আমি অনলাইনে কিছু ট্রাই করি। সো অনেক কিছু ট্রাই করছি। দেন আসলে ওইভাবে আমার কাছে খুব একটা সুইটেবল মনে হয় নাই। অনেক কিছুই ডিফিকাল্ট ছিল এবং ওইভাবে হেল্পফুল কিছু ছিল না যে আমাকে কেউ হেল্প করবে। সো একা সবকিছু করা লাগবে। সো এইজন্য আমি আসলে, তারপর একটা হালাল হারামের কোশ্চেন থাকে। সো এইজন্য আমি ওগুলা কুইট করি। দেন এভাবেই ভাবছিলাম যে যদি বেটার কিছু পাই, আল্লাহর জন্য যদি কিছু ছেড়ে দিই, সো অবশ্যই ভালো কিছু পাওয়া যাবে। সো এইজন্য আমি তখন এই বিজনেসটা পাই। স্বাভাবিকভাবে আমরা যেভাবে সবার অ্যাড দেখি, সো ওখানে আমার মেন্টরের আমি অ্যাড দেখি এবং আমার কাছে ভালো লাগে যেহেতু একজন বাঙালি কথা বলছেন এবং আমি আপুকে জিজ্ঞেস করি যেটা হালাল কিনা। সো যখন জানলাম যে বিজনেসটা হালাল এবং একটা বাঙালি কমিউনিটি আছে, সো আমি আর চিন্তা করি নাই। এবং আমার হাজবেন্ডও সাপোর্টিভ ছিল। সেই আসলে আমাকে ফোর্স করছে বিজনেসটা করার জন্য। যেহেতু আমি একটু ভয় ছিলাম প্রথমে, যেহেতু একদম টোটালি আপনি জানেন যে ইউরোপে তখন কেউ ছিল না বলতে গেলে। আমি মোটামুটি ফার্স্টের দিকে একদম, সো ভয় একটু কাজ করছিল। দেন তারপর ওই তো ওর সাপোর্টে আমি শুরু করি বিজনেসটা। তো আলহামদুলিল্লাহ আমি প্রায় 3 বছর হচ্ছে, এই আপনার এই মে জুনের দিকে 3 বছর হয়ে যাবে ফুল আমার বিজনেসের বয়স। তো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি যে আল্লাহ আমাকে এরকম একটা অপরচুনিটি সামনে এনে দিয়েছিলেন সেদিন এবং আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টা উল্টো, কারণ অনেক সময় দেখা যায় আপুরা করতে চান, ভাইয়েরা দেন না করতে, বাট আপনার ঘরে ভাইয়া আপনার থেকে বেশি ইন্টারেস্টেড ছিলেন। আলহামদুলিল্লাহ আপনি জয়েন করেছেন বলেই আজকে এত ভালো একটা সময় আপনি দেখতে পাচ্ছেন। সো আপু যখন আপনি বিজনেসটায় প্রথম জয়েন হন তখনকার আপনার অনুভূতি এবং এখন যে আপনি এত হাই একটা মাইলস্টোন, you are the second বাংলাদেশের মধ্যে, you are the second person to reach that high milestone in this business. সো আপনার তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতিটা কি রকম একটু যদি বলতেন। থ্যাংক ইউ আপু। এটা আসলে অনেক ডিফিকাল্ট। আসলে তখন এত কিছু ভেবে আমি বিজনেসে জয়েন করিনি। আমার তখনকার ফিলিংস ছিল এরকম যে আমাকে একটা কিছু করতে হবে।
হ্যাঁ, সো আমার জাস্ট কিছু একটা করব বাসায় থেকে, যাতে আমার মোটামুটি একটা হাত খরচ হয়ে যায়, যেহেতু আমার হাজবেন্ড একটা ভালো জব করছিলেন। তো আমার জাস্ট নিজের চলার জন্য এবং বিজি থাকার জন্য, হ্যাঁ, সো নিজের একটা আইডেন্টিটির জন্য একটা কিছু করলাম। এটাই আমার টার্গেট ছিল আসলে। তো বিজনেসটা যখন শুরু করি, আমার কাছে যেটা মনে হয়েছে যে যখন আমি আমাদের আপুদেরকে দেখছি, আমি জয়েন করার পরে দেখা যাচ্ছে যে আপুরা আমার আগে যারা জয়েন করছে তারা মাইলস্টোন অ্যাচিভ করছেন, তারা আগাচ্ছেন, তাই না, তারা আর্নিং করছেন। সো এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতো এবং আমার কাছে মনে হইতো যে আপুরা যেহেতু পারছেন, সো আই ক্যান ডু ইট। তো এরকম একটা ফিলিংস তখন কাজ করতো। সো আমি আসলে এত ভেবে বা তখন অনেক কিছু চিন্তা করে বিজনেসটা শুরু করিনি যে আমাকে এখান থেকে অনেক বিগ অ্যাচিভ করতে হবে বা অনেক বেশি আর্নিং করতে হবে বা অনেক কিছু, এটা তখন বুঝিও নাই। সো আস্তে আস্তে যখন এখানে শুরু করছি তখন এগুলা আসছে সামনে এবং তখন আরো বেশি ইচ্ছা শক্তি, কাজ করার আগ্রহ এগুলো বাড়ছে। তো আমার আসলে ইনকামের চাইতে আমি বেশি ফোকাসিং করছি যে আমাকে মানে এই বিজনেসটা ভালো করে আগে শিখতে হবে, জানতে হবে এবং তারপর অ্যাপ্লাই করতে হবে। এবং আমি চিন্তা করেছি যে আমার একটা টিম দরকার। হ্যাঁ, টিম ওয়ার্কটা আমি বেশি এখানে যেহেতু দেখছি টিম ওয়ার্কের উপরে বিজনেসটা আমাদের যেহেতু, সো আমি আমার টিমকে যাতে সেভাবে গ্রো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। সো এটা আমার ফোকাসিং ছিল ওই সময়টা। সো এখনো আমি সেটা ফলো করি এবং আমি চেষ্টা করি আমার টিমকে গ্রো করার জন্য সবসময়। সো আর এখনকার ফিলিংস যদি বলি যে অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। বাট আসলে এখন কাজের চাপ বেশি, তো সো কাজের দিকে ফোকাসিং বেশি করা লাগে। সো নিজের দিকে ভাবার আসলে ওই চিন্তাটা এখন আর খুব একটা নাই। সো অবশ্যই আমাদের গোল আছে, টার্গেটিং আছে, নেক্সট মাইলস্টোন গুলো অ্যাচিভ করার একটা গোল তো থাকতে হবে। যেমন আমাদের সবার একটা ভিশন বোর্ড আছে, আমিও ভিশন বোর্ড ফলো করি এবং সেভাবে আগানোর চেষ্টা করি। সো অনেক ভালো লাগে যে এরকম একটা অপরচুনিটি আমি পাইছি। এটাই আর কি আপু, অনেক অনেক হ্যাপি আমি অবশ্যই। এবং আরো ভালো লাগে যখন আমার সামনে আমার টিমের মেম্বাররা কেউ গ্রো আপ করছে। রিসেন্টলি এই মাসেই কিন্তু আমরা আমার টিম থেকে ধরেন প্রায় আরো ২ জন আপু বিগ মাইলস্টোন অ্যাচিভ করেছে। সো আমরা টোটাল ৩ জন, একজন হলো 5th মাইলস্টোন, একজন 6th মাইলস্টোন। সো আমি অনেক হ্যাপি যে মাশাআল্লাহ তারাও আগাচ্ছে। সো এটাই অনেক অনেক ভালো লাগে আপু আসলে। থ্যাংক ইউ সবার আপু। সাকসেস। আসলে আমাদের বিজনেসটার মানে বিউটিটাই এটা, শুধু আপনি একা এখানে গ্রো হচ্ছেন না, আপনার সাথে আপনার যারা বিজনেস পার্টনাররা আছে তারাও গ্রো হচ্ছে এবং তারাও কিন্তু আপনাকে কিন্তু ক্রস করে যাইতে পারে। এখানে ওই অপশনটা আছে, অন্যান্য বিজনেসের মতো না আমাদের বিজনেসটা। থ্যাংক ইউ জি, সো জি মাচ আপু। আপু। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, এই যে আপু একটু আগে বললেন যে ওনার সাথে যে বিজনেস পার্টনাররা আছেন, এখানে যে মেন্টরশিপ প্রোগ্রামটা, সেই মেন্টরশিপ প্রোগ্রামটার কারণে কিন্তু আমাদের বিজনেসটা এত সাকসেসফুল। কারণ আপনি জি। ডে ওয়ান থেকে আপনি কারো না কারো সাহায্য পেয়ে আপনার বিজনেসটা রান করতেছেন, একা কখনোই আপনি না এই বিজনেসটা। রাইট। সো আপু, আপনার বিজনেসটা জয়েন করার পর থেকে আপনার পার্সোনালি এবং ফাইন্যান্সিয়ালি কিভাবে আপনি চেঞ্জটা দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ আপু। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর অবশ্যই আমার এই বিজনেসের পেছনে আমি একা না। প্রথমত আমার কোচকে থ্যাংক ইউ দিতে হবে। কারণ ভাইয়ার হেল্প, ভাইয়ার মোটিভেশন, ভাইয়ার সবকিছু ছাড়া আ সম্ভব ছিল না। তারপর আমার মেন্টর, তাদের মোটিভেশন, তাদের গাইডলাইন অবশ্যই ইম্পোর্টেন্ট এবং ফুল টিম আমাদের ফুল কমিউনিটি। সো সবকিছুই আসলে বিজনেসের জন্য জরুরি। সো আ আমি বলতে পারি আপু, এই বিজনেসটা শুধু যে আমাদের ইনকামটাকে বাড়াইছে বা ইনকাম আমরা করতে পারছি তা না। এজ এ পারসন আমাকে চেঞ্জ করে ফেলছে, তাই না আপু? আমরা যে স্কিল গুলা ডেভেলপ করছি, প্রতিটা ক্ষেত্রে একটা মার্কেটিং করতে যা লাগে, ডিজাইন থেকে শুরু করে পোস্টিং সবকিছু, যেটা হয়তো আমাদের ধারণাতেও ছিল না। এত কিছু আমরা শিখতে পারছি এখান থেকে যা আসলে আনবিলিভেবল। যেটা আসলে যেটার কোনো কষ্ট নাই। হ্যাঁ? সো এজ এ পারসন আমরা এখানে চেঞ্জ হয়ে যাই। আর তারপর ধরেন ইনকাম তো আছেই। আ যেমন ধরেন আমি কখনোই ভাবি নাই যে আমি লাইফে এই পরিমাণ অ্যাচিভমেন্ট করতে পারবো বা মান্থলি এখন ধরেন আমার 6 ফিগার ইনকাম আসে আলহামদুলিল্লাহ। সো এটা যে কখনোই হবে এটা আমি কখনোই ভাবি নাই। সো আ অনেক চেঞ্জ অবশ্যই হইছে। আমার সব দিক থেকে ফিন্যান্সিয়াল ভাবে এবং মেন্টালি আ সবকিছুতেই আমার চেঞ্জ আসছে। আমি বলতে পারি যে আসলে অনেক কিছু অ্যাচিভ করতে পারছি এই বিজনেস থেকে। যেটা মানে এটার বেনিফিট বলে শেষ করা সম্ভব না আপু। যেমন প্রতিটা ক্ষেত্রেই।
প্রতিটা ক্ষেত্রে যে আমি এখন নিজেকে যেমন ডেভেলপ করতে পারছি, আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি, তাই না? দেন আমি আরো অনেকজনকে হেল্প করতে পারছি তাদের ড্রিমসের জন্য, ড্রিমসগুলো পূরণ করার জন্য। সো অনেক ভালো লাগে যে এই বিজনেস থেকে আমরা সেটা আসলে করতে পারছি। সো এটা অ্যামেজিং একটা বিজনেস প্ল্যাটফর্ম। আর সবচাইতে বড় কথা এখানে তো আমরা একা, একা গ্রো হই না। আপু যেটা বললেন যে আমরা একসাথে গ্রো হই। সো এরকম একটা বিজনেস প্ল্যাটফর্ম আসলে আমার জানা মতে আমি এখনো দেখি নাই। সাধারণত একটা বিজনেসে কি হয় যে আমি যদি একটা রেস্টুরেন্ট বিজনেস করতাম বা একটা গ্রোসারি করতাম, সো আমি কখনোই চেতাম না যে আমার সামনে আরেকটা গ্রোসারি ওপেন হোক, তাই না? সো বাট আমাদের বিজনেস মডেল এতই সুন্দর যে আমরা একে অন্যকে সবসময় হেল্প করি, যে আমরা সবাই সবাইকে হেল্প করছি, একসাথে গ্রো হচ্ছি। সো অ্যামেজিং একটা প্ল্যাটফর্ম আপু, আনবিলিভেবল। আমি থ্যাংক ইউ আপু, অনেক থ্যাংক ইউ। প্রাউড আমি এখানে হ্যাঁ, আসতে পারছি। আসলে আমাদের যে বিজনেসটা নট অনলি আপনাকে ফাইন্যান্সিয়ালি একটা ইন্ডিপেন্ডেন্স ইয়েতে নিয়ে যায়, বাট আপনার পার্সোনাল যে আপু যেটা বলেন পার্সোনাল গ্রোথ, মানে মানে আনবিলিভেবল। আপনারা যদি না জয়েন হন তাহলে বুঝবেন না। ট্রেনিং সাইট যেভাবে ক্রিয়েট করা, সেই ট্রেনিং সাইটটাই কিন্তু অনেক ডেভেলপ করে আপনাকে। এবং যখন আপনি আপনার মেন্টরশিপ পাচ্ছেন এর পাশে এবং কোচিং পাচ্ছেন এর পাশে, ইট টেকস ইউ টু এ হোল ডিফারেন্ট লেভেল, পার্সোনালি এবং ফাইন্যান্সিয়ালি বোথ। রাইট আপু, আপু। আমার এখনো মনে আছে যেদিন আমি আমার প্রথম চেকটা পাই বিজনেস থেকে। আপনার অনুভূতিটা কি ছিল যখন আপনি প্রথম পেয়েছেন? কারণ আপনি তো কাজ করেছেন বাইরে, রাইট, আপনার বিজনেস করার হ্যাঁ, আগে। সো জি। আপনার যদি কম্পেয়ার করেন যে ওই কাজ থেকে যেই আর্নিংটা আপনার আসতো আর বিজনেস থেকে যে আর্নিংটা আসতো, আপনার কি মনে হয়েছিল যখন আপনি দেখছেন আপনার প্রথম আর্নিংটা? অ্যাকচুয়ালি আপু আমি তো 18 সাল পর্যন্ত জব করেছি। 2018 সালে জব কুইট করেছি। তারপরে তো আর জব করি নাই। তো তারপরে তো আমি বিজনেস শুরু করি 2022 এ। তো মোটামুটি 4 ইয়ার্স গ্যাপ, তাই না? সো অ্যাকচুয়ালি বিজনেসে মানে যখন আমার ফার্স্ট আর্নিং আসে সেটা খুবই অল্প ছিল। তারপরেও আমার কাছে যখন আমি আসলে হঠাৎ করেই আমার অ্যাকাউন্টে ঢুকলাম, আমি জানতামও না যে আসবে। সো আমাদের তো আসলে ইউএসএ, কানাডার মতো না। আমাদের তো ডিরেক্ট ডিপোজিট হয়, তাই না? হুম। ইউএসএ, কানাডাতে চেক ওপেনিং করে চেক আসে। সো আমাদের তো ডিরেক্ট ডিপোজিট হয়। তো আমি হঠাৎ করে আসলে আমার অ্যাকাউন্টে ঢুকে দেখি যে টাকা আসছে ওখানে। ঠিক আছে? তো আমাদের বিজনেস থেকে, আমার বিজনেস থেকে। সো আমি লাফ দিয়ে উঠছিলাম আসলে যে এটা আসলেই কাজ করছে। হ্যাঁ? মানে আমি খুবই হ্যাপি ছিলাম ঐদিন। আ যদিও পরিমাণটা খুবই অল্প, আলহামদুলিল্লাহ ওইটা আমার কাছে অনেক, অনেক মানে অনেক, অনেক বেশি সেই সময়। অনেক, অনেক বেশি। মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ আমার কাছে মনে হয়েছিল যে আসলেই তো তাহলে সিস্টেমটা কাজ করছে। মানে আসলেই এখানে সম্ভব। অনেকে বলে না যে আ অনলাইন মানে ভয় পাচ্ছে বা অনলাইনে ইনকাম করা অনেকে বলে যে অনেক কঠিন। ঠিক আছে? সো যদিও আমি তখন এতটা বুঝি নাই। তখন মাত্র ১-১.৫ মাস হবে আমার মানে এড শুরু হওয়ার সময়টা আরকি। সো আমার কাছে খুবই অ্যামেজিং লাগছে আপু যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারব না যে ওই সময়টা আমি জাস্ট লাফ দিয়ে উঠে আমি শুয়েছিলাম আরকি সোফার উপরে। দেখছিলাম মোবাইল। তখন আমি দেখে আমি লাফ দিয়ে উঠছি, উঠে আমার হাসব্যান্ডকে দেখছি, দেখো এই যে আমার বিজনেস এর ইয়ে আসছে। সো আমি খুবই হ্যাপি ছিলাম সেই সময় আপু। মানে এটা বলে প্রকাশ করা যাবে না। এখন ব্যাংকের এখন যেহেতু অনেক বড়, বড় অ্যামাউন্ট আসে সেটার চাইতে ওইটার ফিলিংসটা আসলেই খুবই দারুণ ছিল আপু। হ্যাঁ, এই জন্যই আমি জানতে চাইছি, কারণ প্রথম ইয়েটা দেখলে আসলে এক্সাইটমেন্টটা অনেক অনেক ডিফারেন্ট থাকে। জি, আরেকটা বিষয় যে আপু এই যে অনেকে মনে করে যে আমাদের বিজনেসটা জাস্ট অনলি অনলাইন বিজনেস। তো আমি এটা একটু বলতে চাই যে এটা শুধুমাত্র একটা অনলাইন বিজনেস না। এটা মূলত একটা অফলাইন বিজনেস যেটা মোর দ্যান 50 ইয়ার্স, ৫০ বছরেরও বেশি সময় ধরে বিজনেসটা রানিং চলছে। আর আমরা অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করে মার্কেটিং করছি, কমিউনিকেশন করছি। ঠিক না আপু? এখানে অনেকেই ভুল করে, মনে করে শুধু অনলাইন ভেবে অনেকেই ভয় পান। কারণ অনলাইনে তো হ্যাঁ, অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, ঠিক আছে। বাট এটা আমাদেরটা এটা 50 ইয়ার্স ধরে যে বিজনেসটা চলে তাহলে বুঝতে হবে যে এটা পোটেনশিয়ালিটি কতটা। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে অনলাইন শব্দটা শুনলেই আসলে আমাদের ভিতরে ভয়টা কাজ করে, আপনি যেটা বললেন। কিন্তু আমাদের বিজনেসটা এটা অনলাইন বিজনেস, বাট আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা লেভারেজ করেই কিন্তু আপনার এখানে আর্নিংটা হচ্ছে। সো আপনি এখানে অন্য কোথাও আপনার এখানে মার্কেটিং করতেছেন না, আপনি মার্কেটিং করতেছেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। সেটা হতে জি, পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, যে প্ল্যাটফর্মের মাধ্যমে মোর কমফোর্টেবল, সেই প্ল্যাটফর্মটা ইউজ করে কিন্তু আপনি এখানে আপনার অ্যাড গুলা চালাচ্ছেন এবং সেখান থেকেই আপনার আর্নিংটা শুরু হচ্ছে। তো আপু, রাইট আপনার আপু। কাছে নেক্সট কোয়েশ্চেন আপু,
আমাদের এই বিজনেসটা এবং অন্যান্য বিজনেসটা ডিফারেন্সটা কি আপনার কাছে মনে হয়? আপু অ্যাকচুয়ালি বিজনেস তো বিজনেসই, কিন্তু আমাদের বিজনেসের ভেতরে তফাৎ বলতে গেলে অনেক কিছু। যেমন ধরেন যেহেতু আমরা অনলাইন বেস করে বিজনেসটা রান করছি, তো প্রথমত আমি বলতে পারি যে এটা আমাদের জন্য অনেক সহজ হয়েছে, তাই না আপু? আমি যদি আজকে অফলাইনে বিজনেস করতাম, তাহলে আমার পক্ষে কিন্তু সম্ভব ছিল না এই যে আপুর সাথে কানেক্ট করা। আপু ইউএসএ তে আছেন, আমি ইটালিতে আছি। এটা কখনোই পসিবল ছিল না। হয়তো আমি যদি একটা অফলাইনে বিজনেস করতাম, আমি যেখানে আছি, যে এলাকাতে আছি, হয়তো সেটুকুর মধ্যে আমি সীমাবদ্ধ থাকতাম, তাই না? বা বা হয়তো বা শুধু ইটালির মধ্যে। বাট অনলাইন হওয়ার কারণে আমি আজকে সারা ওয়ার্ল্ডের সঙ্গে বিজনেস করতে পারছি এক জায়গায় বসে। যেমন আমার টিমে প্রায় ২২-২৩টা কান্ট্রি আপুরা ভাইয়ারা আছেন। পুরো ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, তাই না? সো এই যে একটা অপরচুনিটি, মানে এটা অ্যামেজিং একটা ব্যাপার। মানে চিন্তা করলে মানে অনেক আমার কাছে খুব ভালো লাগে যে আমরা এত মানুষকে কানেক্ট করতে পারছি শুধু অনলাইনের থ্রুতে। সো এটা টোটালি একটা ডিফারেন্ট। আবার দেখেন এই যে আমি যদি অফলাইনে বিজনেস করতাম, আমি কোথাও ঘুরতে গেলে, বাংলাদেশে গেলে, সো আমার জন্য এটা দোকান বন্ধ করে যেতে হবে। মাস্ট বি। আমি ওখান থেকে কোনো ইনকাম পাচ্ছি না। বাট আমাদের এখানে আমি যেখানেই যাচ্ছি আমার বিজনেস আমার সাথে। হ্যাঁ, আমি যদি ৬ মাস এখন বাংলাদেশে যেয়ে থাকি, তাও আমার বিজনেস আমার সাথে, আমার ইনকাম হবে। ঠিক আছে? এটা কিন্তু অফলাইনে সম্ভব না। আবার দেখেন যে আমরা মানে যে বলে না যে ঘুমায় থাকলেও ইনকাম হয়। সো আসলেই তো এখানে ২৪ ঘন্টা 24 আওয়ার্স চলতেছে। আমি যদি অফলাইন বিজনেস দিতাম, আমার তো রাত্রে বেলা বন্ধ রাখাই লাগবে। সেখানে তো আমার ইনকাম হচ্ছে না। ঠিক না আপু? তারপর দেখেন এই যে আরো অনেক কিছু আসলে বেনিফিট বললে শেষ করা সম্ভব না আমাদের বিজনেসের। আমাদের বিজনেসের যে লেগেসি সিস্টেম আছে, আমাদের বিজনেসটা সব দিক থেকে এটা হালাল একটা বিজনেস, লিগাল একটা বিজনেস, তাই না? সো অফলাইনেও অনেক কিছু আছে যেটা হালাল হয় না। বাট আমাদেরটা টোটালি হালাল একটা বিজনেস। আবার দেখা যাচ্ছে যে আমরা এই যে এত একটা বিগ কমিউনিটির মধ্যে আছি, আমরা একটা মানুষের সঙ্গে দ্রুত কানেক্ট করতে পারছি। আরো বলা যেতে পারে যে এই যে আমরা কিন্তু এখান থেকে পেনশনও পাবো। আপনি যেটা জানেন কিনা যে আমাদের ধরেন আমি যেমন এখানে ট্যাক্স পে করছি সরকারকে, তাই না? সো যখন আমার একটা বয়স হয়ে যাবে আমি চাইলে কিন্তু এখান থেকে পেনশনও পাবো। আবার দেখেন সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হচ্ছে যে আমি জব করি বা একটা অফলাইন বিজনেস করি। যদি আমি ৪-৫ বছর ধরেন বিজনেসটা চালালাম বা ১০ বছর চালাইলাম বিজনেসটা, অফলাইন বিজনেস, দেন সেটা যদি আমি বন্ধ করে দেই, সাপোজ আমি দোকান ক্লোজ করে দিলাম, হ্যাঁ? এখান থেকে কিন্তু আমি আর কোনদিন কোন ইনকাম পাবো না। বাট আমাদের বিজনেস মডেলটা এতই সুন্দর যে আমি যদি এত বছর একটা বিজনেস চালাই, তো আমি এত সুন্দর একটা র‍্যাংকে চলে যেতে পারবো যে আমি বসে থাকলে আমার ইনকাম আসবে। যেহেতু আমাদের এখানে একটা ফিক্সড ইনকামের অপশন আছে। সো অ্যামেজিং, আনবিলিভেবল আসলে চিন্তা করলে এই জিনিসগুলো। যেহেতু এখানে অনেক মানুষ করছে আমরা দেখছি যে ভাইয়ার যেমন একটা র‍্যাংক, যে র‍্যাংকে আছেন, তো সেখানে ভাইয়ার মান্থলি $৫,০০০ ফিক্সড আসছে। এটাই সবচাইতে কম ভাইয়া বলে। তার উপরে তো আরো তার বোনাস, হ্যাঁ? যেগুলো অন্য বিজনেসে নাই। বোনাস, তাই না? তারপর হচ্ছে যে অনেক কিছু আসলে আপু এটা বলে শেষ করা সম্ভব না। সো অ্যামেজিং একটা প্ল্যাটফর্ম আমাদের এই বিজনেসটা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আসলে এই ডিজিটাল যুগে আপনি বাসায় বসে আছেন, কিন্তু আপনি লাখো লাখো মানুষকে রিচ করতে পারতেছেন আপনার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা লেভারেজ করে। সো ওয়াই নট বাসায় বসে না থেকে ওয়াই নট ইউজ দিস টাইম? কারণ আমরা অনেকেই দেখা যায় যে অবসর সময়টা কিন্তু আমরা ফোনে স্ক্রলিং করেই আমরা সময়টা রাইট। কাটাই। সেই এক্সাক্ট সময়টা ইউজ করে কিন্তু আপনি এখানে খুবই খুবই ভালো আর্নিং করতে পারবেন, যেটা আপনার এবং আবার জেনারেশনের লাইফটা চেঞ্জ করতে পারে। জি আপু। হুম, আরেকটা জিনিস আপু দেখেন, আমরা যদি অফলাইন বিজনেস করতাম তো আমাকে প্রচুর ইনভেস্ট করতে হতো। হিউজ পরিমাণ। রাইট, বাট আমাদের এখানে খুব অল্প ইনভেস্টে, নামমাত্র একটা ইনভেস্টে কিন্তু বিজনেসটা রান করা যায় এবং ইনকামও দেখা যাচ্ছে অনেক ভালো করা যায়। রাইট। হ্যাঁ, আবার দেখেন আমাদের কোনো রিস্ক নাই। আমাদের কোনো ইনভেন্টরি নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কোনো প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হচ্ছে না। জাস্ট আমরা ঘরে বসে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে মার্কেটিং করছি আর এই যে মেন্টরিং করছি। সো মানে খুবই ইজি ওয়েতে। থ্যাংক ইউ আপু সো মাচ। আপু আজকের লাইফ থেকে যদি কেউ একটু ইনফরমেশন নিয়ে মানে উপকৃত হয়, আপনার অ্যাডভাইসটা কি হবে তাদের জন্য? আপু অ্যাকচুয়ালি অবশ্যই আমি বলব যে ওই যে আপনি যেটা বললেন যে আমরা অনেকেই আছি যে সময়টা নষ্ট করছি সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, আগে তো নাই আমরা পাই নাই।
কিছু, ঠিক আছে? এখন যেহেতু আমার সামনে অপরচুনিটিটা আসছে, তো why not আমি ট্রাই করব না? আমার মতে সবারই ট্রাই করা উচিত। অন্তত আমাদের সিস্টেমে আছে যে আপনি শুরু করার আগে সম্পূর্ণ জেনে বুঝে তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জন্য বিজনেসটা কিনা। তো আপনি সেটা চাইলে শুরু করতে পারছেন, না চাইলে করবেন না। এটা তো অপশন আছে। আপনার উইথআউট লস ছাড়াই একদম জানতে বুঝতে পারছে। আর যেহেতু আমাদের বিজনেসটা দেখেন দিন, দিন যেভাবে গ্রো হচ্ছে, এত মানুষ আমরা কাজ করছি। সো এত মানুষ প্রতিনিয়ত জয়েন করছে। তার মানে কি এখানে সামথিং অবশ্যই, তাই না আপু? এখানে কিছু আছে বিধায় তো করছে। আর এই যে দেখেন আমি প্রায় ৩ টা বছর আমি বিজনেসটা করছি। আমরা ২ জনই করছি বিজনেসটা এখন ফুল টাইম। আপনি হয়তো জানেন যে আমার হাসব্যান্ডও কিন্তু এই গত বছর থেকে আর জব করে না। ঠিক আছে? সো আমরা ফুল টাইম ২ জন মিলে জব করছি। সে একজন জব কুইটার। তো এই যে আমরা বিদেশে থেকে কিভাবে আমরা সারভাইভ করছি? তো অবশ্যই আমাদের এই বিজনেসটা আমাদেরকে সেই পরিমাণ দিতে পারছে বিধায় আমরা এটা করতে পারছি। তাই না আপু? সো আর না যদি আমি কিছু না পেতাম তাহলে আমি ৩ বছর কেন এখানে কষ্ট করব? অবশ্যই এখানে আমি সেই জায়গাটা তৈরি করতে পারছি বিধায় আমরা সম্পূর্ণ বাসায় থেকে যে বাচ্চাদেরকে টেক কেয়ার করে আমরা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারছি। হ্যাঁ, আমাদের ওই বাঁধা ধরা নিয়ম নাই, তারপর বসের কোনো ইয়ে নাই, তাই না? তো আ এইজন্য আমি বলব যে বসে না থেকে আমাদের কিছু একটা করা উচিত। আরেকটা বিষয় যে আপু আমরা যে কাজই করি না কেন উম আ য যারা বিজনেস করছেন, যারা জব করছেন, আমাদের বিজনেসটা কিন্তু সবকিছু করার সাথেও করা যায়। যেহেতু এখানে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ হয়ে যাচ্ছে। আ সো আমাদের কিন্তু বেশি হ্যাসেল নাই। খুব সিম্পল সেটআপ হয়ে গেলে দেন অটোমেটিক্যালি বিজনেসটা চলবে। আ আমাদের ইন্টারনেট কানেকশন, মোবাইল একটা স্মার্টফোন আমাদের কাছে থাকলেই বিজনেসটা রান করা সম্ভব। সো এখনকার যে যুগ আমার মনে হয় যে সবারই একটা প্ল্যান বি থাকা উচিত। হ্যাঁ? এক্সট্রা একটা সাইড হাসেল থাকা উচিত। কারণ করোনার সময় থেকে আমরা এই জিনিসটা অনেক বেশি বুঝতে পারছি। সো এখনো যদি আ কেউ এটা চিন্তা না করে কারণ জব বা অনেক কিছুই অনেক সেইভাবে আ অনেক সময় নাও থাকতে পারে। ঠিক না? বাট আমাদের যদি সাইড হাসেল থাকে এরকম যদি একটা বিজনেস থাকে যে আমি অল্প এফোর্ট দিয়েও ভালো কিছু করতে পারি তো why not? তো আমার মতে যে অবশ্যই আমাদের এটা নিয়ে থিংকিং করা উচিত এবং চেষ্টা করা উচিত, জানা উচিত, নিজেরা রিসার্চ করে সবকিছু অপশন আছে জানার বোঝার। যেহেতু লিগাল এবং হালাল বিজনেস তো জেনে বুঝে আ দেখা উচিত সবারই যে বিজনেসটা তাদের জন্য কিনা। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের বিজনেসটা যে কতটুকু গ্লোবাল সেটা আমাদের এখানে কমেন্টগুলো আমি শেয়ার করার কারণ হলো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজনেস পার্টনাররা জয়েন হয়েছেন ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের ইউএসএ থেকে এবং ইউএস এর বাইরে থেকে ইউরোপ থেকে অনেক বিজনেস পার্টনার আজকে লাইভে জয়েন হয়েছেন। সো দিস ইজ এ গ্লোবাল বিজনেস। শুধু আমরা বাঙালিরা করতেছি না, এখানে ২.৫ লক্ষ মানুষ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সব কান্ট্রি থেকে এই বিজনেসটা করতেছে। বরং আপু যেটা বললেন খুবই স্বল্প সময় ইউজ করে আপনার টাইম অনুযায়ী আপনি বিজনেসটা রান করতে পারেন। যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন আপনারা আমাদের যে কারো কাছে মেসেজ করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাহায্য করব বিজনেসটা অনবোর্ড হওয়ার জন্য। বিজনেসটা করতে কিন্তু আপনাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই। যেটা লাগবে আপনাদের সেটা হলো আপনাদের হাতের সেলফোন, একটা ল্যাপটপ, বাসার ইন্টারনেট কানেকশন। আপনি যেই দেশে থাকেন না কেন সেই দেশের আপনার লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে, আপনার বয়স 18 ওভার থাকতে হবে। আর এবং সবচেয়ে আপু ইচ্ছাশক্তি থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। শেখার সেটাই ইচ্ছা আপু, থাকতে হবে। রাইট। সো সবথেকে ইম্পর্টেন্ট যেটা আপনার মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট, বিজনেস করার জন্য যে মাইন্ডসেটটা দরকার সেই বিজনেস মাইন্ডসেটটা যদি থাকে টুডে টুমরো আপনি এখানে উইন হবেনই, কোনো ডাউট নাই এটাতে। বাট আপনার ওই মাইন্ডসেটটা থাকতে হবে সবার আগে যে আসলেই আমি একটা বিজনেস করতে চাচ্ছি এবং দিস ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টু গ্রো ফর মাইসেলফ এন্ড ফর মাই নেক্সট জেনারেশন। তখনই আপনি সাকসেসফুল হবেন আমাদের প্ল্যাটফর্মে। আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি টুডে। আপনার তো অনেক রাত আগেও বললাম আমি অডিয়েন্সের। থ্যাংক ইউ সো মাচ আপনার সময়টুকু আমাকে দিয়েছেন আপু। ওয়েলকাম আপু। থ্যাংক ইউ আপনাকে আপনার পেজে ইনভাইট করার জন্য। আর সবাইকে থ্যাংক ইউ। আর আসসালামু আলাইকুম যারা এখন দেখছেন এবং পরে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামীকালকে আরেকজন গেস্টকে নিয়ে দেখা হবে। উনি আসছেন আমাদের সাথে ফ্রম অস্ট্রেলিয়া। সো সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে কালকে। আসসালামু আলাইকুম।